গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেল বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানা গেছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে বলেন, কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, পুলিশ সদস্যদের গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এটা আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন। এখন প্রশ্ন হইল যে গাড়িতে অগ্নিসংযোগ করার সময় দেখলেই বা ককটেল বিস্ফোরণ করতে দেখলেই তাকে গুলি করতে হবে। খুব ভালো একটা উদ্যোগ। আমার প্রশ্ন হইল, যদি ডাকাতি করার সময় কোনো ডাকাতকে হাতে নাতে ধরা হয়, তাহলেও কি তাকে গুলি করা যাবে না? মানে সেটা গুলি করলেও তার ভালো হবে। অথবা ধরেন কোনো দুই গ্রুপের মধ্যে হঠাৎ মারামারি শুরু হয়েছে, এক গ্রুপ আর এক গ্রুপের উপরে ধারালো অস্ত্র নিয়ে, মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো, সেই অবস্থায় পুলিশ সেখানে যে হাজির হলো, তখন কি পুলিশ সরাসরি গুলি করতে পারবে? মানে একটা গাড়িতে আগুন দেওয়ার থেকেও তো একটা মানুষ মেরে ফেলা, মানুষকে হত্যা করা, সেটা তো আরো গুরুতর অপরাধ। ধরেন পুলিশ এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানে কেউ একজন কাউকে ধারালো অস্ত্র দিয়ে বা আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করেছে, সেখানেও কি তাহলে গুলি করলে আরো বেশি বেটার হবে? তাহলে ককটেল নিক্ষেপ করার সময় যদি গুলি করা হয়, তাহলে ককটেল নিক্ষেপ যদি বন্ধ হয়ে যায়, তাহলে ডাকাতির সময় গুলি করলে তো ডাকাতিও বন্ধ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেশের আইন, এই যে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আরো বেশি উন্নতি হবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। খুব ভালো উদ্যোগ।